খালেদা জিয়ার বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং আজ দুপুরের পরপর একটি গণমাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে তিনি ভেন্টিলেশনে আছেন। তবে এই তথ্যকে মিথ্যা দাবি করেছেন এবং দেশবাসীকে বিভ্রান্তির মধ্যে না ফেলানোর অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা যেমনটি জানেন, গত 23 তারিখ থেকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি তার শরীরে বিভিন্ন সমস্যা জটিলতায় ভুগছেন, বিভিন্ন রোগে ভুগছেন। সেই সমস্যা নিয়ে তিনি রাজধানী এবারকের হসপিটালে আসেন এবং পরীক্ষা নিরীক্ষা করার পর তার বুকে সংক্রমণ দেখা যায় এবং তারপর থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি কিন্তু এখন পর্যন্ত এই হসপিটাল রয়েছে। আমরা দেখেছি খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল যারা রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জামায়াত ইসলামী, এছাড়াও এনসিপি এবং গণঅধিকার পরিষদ এবং বাংলাদেশের মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দল যারা রয়েছেন তারা কিন্তু সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এই হাসপাতালে দেখতে এসেছেন এবং তার শরীরে যে কন্ডিশন, বর্তমান যে অবস্থা, সেই অবস্থা কিন্তু এখনও স্থিতিশীল রয়েছে এবং গতকালকে আমরা যেমনটি শুনেছি তিনি কথা বলতে পারছেন। তবে আজকের অবস্থা কিন্তু এখন পর্যন্ত খুব একটা উন্নতি হয়নি এবং বেশ আলোচনায় হয়েছে বেশ কয়েকদিন ধরেই তাকে বিদেশে চিকিৎসা দেওয়া হবে কিনা। তবে বিদেশে চিকিৎসা দেওয়ার যে শারীরিক যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু এই মুহূর্তে তিনি নেই এবং তার উন্নত চিকিৎসার জন্য আজ চীন থেকে কিন্তু 5 জন চিকিৎসক এসেছেন। তারা আজ বিকেল 3:30টার সময় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার যে ব্যক্তিগত চিকিৎসক কমিটি রয়েছেন তাদের সাথে বৈঠক করছেন। বৈঠকের পর আসলে কোন চিকিৎসা দেওয়া হবে সেই সিদ্ধান্ত হবে এবং তিনি কিন্তু আপনাদের জানা রাখি তিনি কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সব বিভিন্ন জটিল রোগে ভুগছেন। আমরা এখানে রয়েছে একজন বিএনপির সমর্থক রয়েছেন, আসলে তার কাছে জানতে চাইব বিএনপির সাবেক বর্তমান চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তিনি হসপিটালে আছেন। আপনি কোথা থেকে এসেছেন? আপনি বরিশাল থেকে। আমি জালকাঠি গাজাপুর থানা, আমার বাড়ি গালুয়াইনওয়ান। এই তারপর 2 দিন এখানে আসি তার মায়ের জন্য, তার মায়া লাগতে আছে, তার জন্য আসতে আছি এবং দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ তারে ফেরত দাও, তারে শান্তিতে ইলেকশন করার মতো আল্লাহ তৌফিক তারে দান করুক। আল্লাহ সমস্ত ভালোমসে তারে মাফ করে দেখ আল্লাহ। আমি এই কথা বলতে আছি সবসময়ের জন্য, আল্লাহর কাছে বলতে আছি আল্লাহ যত সাহাবী আছে আল্লাহ সাহাবীদের উসলে তারে আল্লাহ উসলাদ দিয়ে আল্লাহ তারে হেফাজতে রাখার তৌফিক দান করুক আল্লাহ। আল্লাহ আমার শেষ নবী মোহাম্মদ আহমদ মুসল্লাহ সোনার মদিনা হাদিয়া বকশিস করার তৌফিক দান করে দেও আল্লাহ। আল্লাহ যত সাহাবী আছে সাহাবীদের উসলে আল্লাহ তারে শান্তিতে রাখার আল্লাহ তৌফিক দান করে দাও। আল্লাহ কত মানুষ কষ্টে আছে, বিপদগ্রস্ত হয়ে আছে মাওলা, সে এখন বিপদগ্রস্ত, আল্লাহ তার বিপদ হইতে আল্লাহ উদ্ধার করার তৌফিক দান করে দাও। আপনারা যেমনটি শুনছেন আসলে তিনি কিন্তু দোয়া করছেন এবং বিএনপির কর্মী যারা রয়েছেন তারা এখানে রয়েছেন। এছাড়া কিন্তু বিএনপির যে দলীয় নেতা কর্মী যারা রয়েছেন তারা এই হাসপাতালের সামনে আসছেন, তাকে দেখার জন্য আসছেন এবং এখন পর্যন্ত তার যে শারীরিক যে অবস্থা, সেই অবস্থা কিন্তু সেই একই রকম রয়েছে। তার শারীরিক উন্নতি, সেই উন্নতি কিন্তু এখন পর্যন্ত হয়নি এবং তার উন্নত চিকিৎসার জন্য চায়না থেকে যে 5 জন চিকিৎসক তারা এসেছেন, তারা বৈঠক করছেন এবং বৈঠকের পর আসলে জানা যাবে তাকে আসলে কী চিকিৎসা দেওয়া হবে এবং কোথায় চিকিৎসা দেওয়া হবে। আপনাদের একটু জানিয়ে রাখি, তার উন্নত চিকিৎসার জন্য বিএনপির পক্ষ থেকে সিঙ্গাপুর এবং ইউরোপের যে কোনো একটি হাসপাতালে চিকিৎসার প্রস্তুতি কিন্তু তারা জানাচ্ছিলেন। সব কিছু এয়ার অ্যাম্বুলেন্স থেকে সব কিছু প্রস্তুতি রয়েছে, কিন্তু বিদেশে যাওয়ার মতো শারীরিক যে অবস্থা, সেই অবস্থা কিন্তু এখন পর্যন্ত খালেদা জিয়া নেই। আর এই মুহূর্তে তারেক রহমান কিন্তু বিদেশে অবস্থান করছেন। সেই বিষয় নিয়ে তিনি কেন দেশে আসছেন না, সেই বিষয় নিয়ে রাজনীতির মাঠে অনেক উত্তাপ ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত আপনাদের সর্বশেষ যেটা বলতে চাই, খালেদা জিয়ার অবস্থা, শারীরিক যে অবস্থা, সেই অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে।